নমস্কার বন্ধুরা, মানার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে বানাবো বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। খুব কম সময়ের মধ্যে আমি চাই যাতে খুব কম সময়ের মধ্যে এবং সামান্য বাড়ির কিছু জিনিস দিয়ে এগুলো হয়ে যায়, যাতে তোমাদের উপকৃত হয়। চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক। এটা আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি আর বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে কেটে ধুয়ে রেখেছি আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। কড়াটা ভালো করে গরম হওয়ার পরেই তেলটা দেবে, তাতে মাছগুলো লেগে যাবে না, একে একে ভাজা হয়ে যাবে। মাছগুলো ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেতে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বেগুনগুলোকে তুলে দিচ্ছি। বেগুনগুলোকে ভাজা ভাজা করে নেবো একটু লাল লাল করে। তার মধ্যে চলো আমি বাটনাটা করে নিই। বাটনাটা করতে দেখো এটা দিয়ে দিয়েছি আমি বাটিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর চিনি। এদিকে বাটনার জন্য নিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে পোস্ত নিয়ে আমি সব কিছু মশলা একসঙ্গে ব্লেন্ডারে বেটে নেব। এবার এদিকে বেগুনটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। সেই যে লঙ্কা হলুদ দিয়ে জলটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষে নেব। তারপরে মিক্সির মশলাটা দিয়ে দেবো, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো, যাতে তেলটা ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো কষতে কষতে আমার প্রায় রেডি হয়ে এসছে। তেলটা উপরের দিকে আসতে শুরু করেছে, তোমরাও দেখতে পাবে। দেখো পুরো তেলটা হয়ে গেছে। এবারে সেই মিক্সির জলটা ধুয়ে আমি আরও একটু জল দিয়ে দেবো। এটা বেশি আমি ঝোল করব না, তাই অল্প পরিমাণে জলটা দিয়ে দেবো। দিয়ে ফুটে আসলেই উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা। ফুটতে থাকুক ততক্ষণে তোমরা যদি কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে আমার পাশে থাকবে, যাতে তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। মাছগুলো